হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিল্পাস কিচেন। আজ বানাবো পেঁয়াজ শাকের দারুণ একটা রেসিপি। এটা কিন্তু পেঁয়াজ কলি না, এর শেকড়টা বাদ দিয়ে পুরোটাই রান্নার জন্য নেব। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে কড়াই দিয়ে দেবো সর্ষের তেল, তাতে দিয়ে দেবো 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবারেতে দিয়ে দেবো সরু করে কেটে রাখা আলু। একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো অল্প লবণ, তারপর একটু ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই রান্নাটা আমি প্রথমবার ট্রাই করলাম, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এবারেতে দিয়ে দেবো রসুন কুচি। রসুনটা একটু ভালোভাবে ভাজবার জন্য দিয়ে দেবো আবারও একটু সর্ষের তেল। ভালোভাবে রসুনটা ভেজে নেবো যাতে রসুন থেকে কাঁচা গন্ধ না আসে। আমার এখানে রসুনটা ভাজা হয়ে গেছে। এবারেতে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা একটু নরম হওয়া অবধি এটা নাড়তে থাকবো। টমেটো এখানে প্রায় নরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো ভালো করে কেটে ধুয়ে রাখা পেঁয়াজ পাতা বা পেঁয়াজ শাক। ভালোভাবে নাড়াচাড়া করে এতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এতে কিন্তু আলাদা করে আর জল দেওয়ার প্রয়োজন নেই। শাক থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এবার একটু ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। ঢাকা খুলে দেখবেন শাক থেকে যে জলটা বেরিয়েছে তাতেই পুরোটা সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো এতে সর্ষে বাটা, আপনারা চাইলে পোস্ত বাটাও ব্যবহার করতে পারেন। আবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো এবং ঢাকা খুলেই তৈরি হয়ে যাবে এই রেসিপিটা। এটা কিন্তু ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই ভালো লাগে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।